দক্ষিণ দলফালে একটা আমার কাছে কল আসলো কি একটা হয়েছিল, তারপরে এখানে পুলিশ এসে তদন্তের নামিয়েছিল। তারপরে আমি একটা বডি পেয়ে গেলাম, বডিটা ময়না তদন্তের জন্য পাঠালাম। এখন তদন্ত হবে, কমপ্লেন নিয়ে আমি তদন্ত করে তারপরে বেরিয়ে হবে কে করেছিল, কি কিসের জন্য করেছিল। স্যার ঘটনাস্থল থেকে কিছু কি উদ্ধার করা হয়েছে? ঘটনাস্থল থেকে কিছু কি উদ্ধার করা গেছে? ঘটনাস্থল থেকে একটা বডিকে উদ্ধার করলো। বডির সঙ্গে একটা মোবাইল পেয়েছিলাম আমি। ওরা বলছেন কি, বাড়ির লোক বলছেন কি এই যে ওনারা মোবাইলকে আমি ফরেন্সিক্সের জন্য দিয়ে তারপরে আমি কিছু এভিডেন্স কালেক্ট করে আমি এসে ওই দেখলাম ওই যে বউ পড়ে আছে ওখানে। কিরকম অবস্থায় ছিল? রক্তাক্ত অবস্থায়। রক্তাক্ত অবস্থায়। তখন কি বেঁচে ছিল নাকি? হ্যাঁ বেঁচে ছিল। না না, গলাটা কাটা সম্পূর্ণ বেঁচে থাকতে পারে নাকি? বাড়িতে কেউ ছিল না? কেউ ছিল না, বাড়িতে কেউ নাই তো। ওই দুই স্বামী স্ত্রী থাকে ওরা। ও স্বামী কোথায় গেছিল? স্বামী কাজে গেছিল বাইরে, তোমার শালডাঙ্গা নাকি ও জায়গায় গেছিল। স্বামীর নাম কি? স্বামীর নাম সুকান্ত রায়। বাড়িতে কি মানে উনি একাই ছিলেন বাড়িতে ওই সময়? হ্যাঁ হ্যাঁ, বউ একলাই ছিলেন। কতদিন আগে বিয়ে হয়? বিয়ে আগে প্রায় এই 4 বছর হতে চলছে আর কি। সামনে লকডাউন মার আসলে 4 বছর হবে। বাচ্চা টাচ্চা নেই না? বাচ্চা কাচ্চা নাই। আচ্ছা, কি মনে হয় এটা কেন এমনটা হলো? আমিও কিছুই বলতে পারি না। মানে রক্তাক্ত অবস্থায় ছিল না? আচ্ছা, মানে বাড়িতে কি উনি একাই ছিলেন? বাড়িতে একাই ছিলেন? স্বামী না না, ওনার স্বামী কাজত গেছিলেন। সন্ধ্যাবেলা বাড়িতে, রাতে উনি একাই ছিলেন বাড়িতে? চিৎকার শুনেই আপনারা আসেন? ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।